যুব সমাজের কাছে একটা কথা বলতে ইচ্ছে করে। আজকাল অ্যানহেডোয়ান নামক এক নীরব অসুখ ঘরে ঘরে ছড়িয়ে পড়ছে, যেখানে মানুষ হাসি কথা বলে, কাজ করে, অথচ ভেতর থেকে কিছুই অনুভব করতে পারে না। ভালো লাগা হারিয়ে যায়, আগ্রহ হারিয়ে যায়, বেঁচে থাকাটাই শুধু অভ্যেস হয়ে দাঁড়ায়। আমরা শরীর খারাপ হলে ডাক্তার দেখাই, ওষুধ খাই, বিশ্রাম নেই, কিন্তু মনের অসুখ আজও ততটা গুরুত্ব দেওয়া হয় না। অথচ হঠাৎ করে কেউ বিষাদগ্রস্ত হয় না, হঠাৎ করে ডিপ্রেশনও আসে না। ছোট ছোট দুঃখ, অভিমান, অপমান বা না বলা কষ্ট বা একাকিত্বের চাপ জমতে জমতে একসময় মনটা ক্লান্ত হয়ে পড়ে। ঠিক যেমন দীর্ঘদিনের কোনো শারীরিক সমস্যা অবহেলা করলে তার পরিণতি গভীর হতে পারে, তেমনি মনের ক্ষত অবহেলায় বড় হয়ে উঠতে পারে। তাই মনের কথা বলুন, যার জন্য কষ্ট হচ্ছে তাকে বলুন, নিজেকে হালকা রাখুন। জীবনকে সবসময় জটিল পথে নয়, সহজ পথেও ভাবতে শিখুন। কখনো পরিস্থিতি হাতের বাইরে চলে গেলে নিজেকে একটু থামান। যদি মনের জোর থাকে লড়াই করুন, আর না থাকলে ক্ষমা করে দিন। কারণ দিন শেষে শান্তিটাই সবচেয়ে বড় প্রয়োজন। মনে রাখবেন, দুশ্চিন্তা, মন খারাপ করে পৃথিবীর কিছুই বদলায় না, বরং নিজের ক্ষতিটাই বেশি হয়। এই পৃথিবীটা খুব সুন্দর, আর আমরা এখানে খুব কম সময়ের জন্য এসেছিলাম। তাই নিজের মানুষগুলোকে আঁকড়ে ধরে রাখুন। অবহেলা হারিয়ে ফেলে বা কষ্ট দিয়ে কখনো সত্যিকারের ভালোবাসা বা ভালো থাকা যায় না। একবার গভীরভাবে ভাবুন তো, আজকে আপনার মনটা কেমন আছে। তাই নিজেকে ভালোবাসুন। সামান্য ব্যাপারে বা গভীর কোনো ক্ষত জায়গা থেকে নিজেকে শেষ করবেন না। সবসময় নিজেকে ভালোবাসুন, নিজেকে ভালো রাখার চেষ্টা করুন। প্রত্যেকটা ব্যাপারে মন খারাপ করতে হয় না, টেনশন করতে হয় না। আপনি যদি দেখছেন সে ব্যাপারটা নিয়ে আপনি আর পারছেন না, তাহলে ওখানে স্টপ হয়ে যান। আপনি ফিরে আসুন আপনার জায়গায়। আপনি ঠিক নতুন করে আবার শুরু করেন আপনার জীবন কাহিনী। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমি আপনাদেরই বোন। আর কথাগুলো ভালো লাগলে লাভ লাইক দিয়ে শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আমার নাম পুনম। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।